বন্ধুরা নমস্কার। বিষয় নিষ্ফল চেষ্টা। বন্ধুরা, আমরা প্রত্যেকটি মানুষ এটি স্বীকার করতে বাধ্য, আমাদের জীবনের অভিজ্ঞতার নিরিখে, যে সত্যকে কখনো আড়াল করা যায় না, তাকে চেপে রাখা যায় না। সে তার আপন নিয়মে একদিন না একদিন প্রকাশিত হবেই হবে। আমরা যারা এটি করার চেষ্টা করি না, তারা কীরকম কাজটি করি, যে ওই কাউকে খুন করে এই বস্তার মধ্যে কিংবা সুটকেসের মধ্যে কিংবা জলের ট্যাঙ্কের মধ্যে কিংবা বাড়ির কোনো অলিন্দে তাকে লুকিয়ে রেখে চাপা দেওয়ার চেষ্টা করি। আমরা বুঝতে পারি না যে প্রকৃতির নিয়মে সেই অপচেষ্টা বা এই দুষ্কর্ম ঠিক মানুষের গোচরে আসবেই আসবে। বন্ধুরা, এটাও হয়তো অনেকে বলবেন যে সত্য তো বহু লোক চাপা দিয়ে দিচ্ছে, অর্থের গরিমায়, লোকও বলে, কিংবা ক্ষমতার চেয়ারে বসে। বন্ধুরা, এটিও অস্বীকার করার জো নেই, কিন্তু তারা চাপা দিতে পারে না সত্যকে, চাপা দেওয়ার প্রয়াস করে মাত্র। যতদিন তার এই শক্তি থাকে, যতদিন চেয়ারের জোর থাকে, ততদিনই ওইটি চাপা থাকে। যেমন এই মৃতদেহটি যতক্ষণ না গলে পচে যাচ্ছে ততদিন পর্যন্ত চাপা থাকে। তারপর বন্ধুরা, আমরা সকলে জানি সত্যকে কখনো চাপা যায় না, আড়াল করা যায় না। নাহলে এই মহাসত্যটি কিভাবে আমরা উচ্চারণ করি প্রতি মুহূর্তে, সত্যমেব জয়তে। কিন্তু বন্ধুরা, আজকে দেখুন, কিছু মানুষ ক্ষমতার দম্ভে, ক্ষমতার লোভে, যে তারা কিভাবে দিগ্বিদিক শূন্য হয়ে গেছে, তাদের বুদ্ধি বিভ্রম হয়ে গেছে, তারা কিভাবে বিপরীত বুদ্ধিগামী হয়ে গেছে, জল জ্যান্ত সমস্ত দুষ্কর্ম করে তারপর ক্ষমতার বলে সব সাধু হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। আর মানুষ তখন কি করছে, সে খুঁড়ে খুঁড়ে এক একটা সত্য সবার সামনে তুলে ধরছে। আর এই নির্লজ্জ, বেহায়া, দুষ্কর্মীয়, দুষ্কৃতী যারা, তারা দেখুন এরপরেও সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে, সাধু সেজে যাচ্ছে। কিন্তু যেদিন ক্ষমতাটা চলে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না। সত্যকে চাপা মানে ভগবানের চোখে ধুলো দেওয়া। এটা সম্ভব? কেউ পেরেছে আজ পর্যন্ত? ইতিহাস সেই সাক্ষ্য বহন করে। বন্ধুরা, আমরা যারা এর পরেও যারা নিষ্ক্রিয় হয়ে থাকি না, অন্ধভক্তের মতো এই মানুষগুলোকে যারা আমরা সইতে থাকি, তারা ততদিন আমাদের সহাতে থাকে, আমাদের উপর উৎপীড়ন, অত্যাচার করতে থাকে। তাদের ধারণা এরকম যে 2 দিয়ে 4 হয় না, 2 দিয়ে 6 হয়। তাদের মন মতো ওরা 2 দিয়ে 9 করতে পারে, 2 দিয়ে 6 করতে পারে, কিছুতেই 2 দিয়ে যে 4 সেটা স্বীকার করে না। অর্থাৎ যে সত্য মানুষের কাছে প্রতীয়মান, কিছুতেই স্বীকার করতে চায় না, একের পর এক অন্যায় করে যায় আর বেমালুম ভাবে অস্বীকার করতে থাকে। মানুষ সব জানে, সব বোঝে, অপেক্ষা করতে থাকে সুযোগের। বন্ধুরা, এই জন্য কি হয়, ক্ষমতা যদি একবার যোগ্য মানুষের হাতে আসে, যার মধ্যে বিদ্যা আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, মানবিক গুণাবলী আছে, তারা কিন্তু কখনো সত্যের অপলাপ করে না। তারা এটি প্রতি মুহূর্তে, প্রতিটি কাজের মুহূর্তে তারা মনে করতে থাকে যে একজন আমাকে কিন্তু দেখছেন,
দুষ্কর্ম করব, একদিন না একদিন তার ফল আমাকে পেতে হবে। এই শিক্ষিত বিদ্বান মানুষের এবং সম্ভ্রান্ত বংশের সন্তান যারা, তাদের এইটি বড় গুণ। তারা কিছুতেই বিপদগামী হয় না, বিপরীত বুদ্ধিগামী হয় না। তারা এইটি মেনে চলে, যে কোনো মূল্যে সত্যকে রক্ষা করবই করব, কখনো সত্যের অপলাপ করব না, কখনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকব না। এই জন্য এরা যখন ক্ষমতা পায় তারা খুব সুশাসক হয়, সেই সমাজের, সেই দেশের, সেই মানবের প্রভূত কল্যাণ সাধন হয়। এই জন্য কি হয়, আমাদের দৃষ্টি, মনের ইচ্ছা যদি আমরা সেদিকে রাখতে পারি যে কোনো অবস্থাতেই অযোগ্য দুষ্কৃতির হাতে ক্ষমতা নাই, এইটি যদি আমরা মনে প্রাণে একা, 10 জনের কথা ছেড়ে দিই, একা একা যদি এটি পালন করতে পারি না, ওই একক সত্যি দেখবেন বেতারে যেমন ওয়েভ ছড়িয়ে যায় না, মানুষের মনে এরকম পজিটিভ এনার্জিগুলো ছড়াতে থাকবে। তখন দেখবেন ভেতরে ভেতরে এমন একটা শক্তি স্ফুরণ হবে যে এই সমস্ত দুষ্কৃতী যারা ক্ষমতা লাভ করে মানুষের উপর পীড়ন করে, দেশের ধ্বংস করে, যারা দেশকে গড়ে তোলা জিনিস যারা ধ্বংস করে দেয়, তারা এটি করার আর সুযোগ পাবে না। সত্যমেব জয়তে, সত্যকে কোনো অবস্থাতেই চেপেও রাখা যায় না, তাকে আড়াল করাও যায় না। প্রকৃতির নিয়মে সে একদিন না একদিন প্রকাশিত হবেই হবে, এ হলো চরম সত্য। নমস্কার বন্ধুরা।